ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে হাজির হয়েছি। আজকের এই নকশাটি হলো, আপনার স্ত্রী আপনার সংসার করতে চায় না, সে তার বাপের বাড়ি চলে যেতে চায়, অথচ বা আপনার সাথে সব সময় সে ঝগড়াঝাটি করে, তাহলে আজকের এই আমলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমলটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন আমি প্রত্যেকটি কথা বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাই আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিন। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাই আজকে আমি আপনাদের জন্য এই আমলের নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নিন। আপনার সংসার করতে না চায়, তাহলে আপনারা এই যে নকশা যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নকশাটি আপনারা শুধুমাত্র আপনাকে একটি নকশা লিখতে হবে, তাহলে দেখবেন আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে দেব এই নকশাটি আপনারা কিভাবে লিখবেন, তাই ভালো করে দেখে নিন। প্রথমে এই নকশাটি আপনারা লিখে নেবেন, লিখে নিয়ে এই জায়গা থেকে আপনারা লেখা স্টার্ট করবেন, এই জায়গায় শেষ করবেন, এই জায়গা থেকে স্টার্ট করবেন, এই জায়গায় শেষ করবেন। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি 5111530051, এরপরে আপনারা লিখবেন 1153005315। এইভাবে আপনারা পুরোপুরি এই নকশাটি লিখবেন। লিখার পরে এই যে নিচে যে জায়গা আছে, সেই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনার স্ত্রীর নাম আপনি ভালো করে শুদ্ধ করে লিখে নেবেন। এরপরে নিচে লিখবেন স্ত্রীর মায়ের নাম। এতটুকু আপনাকে কাজ করতে হবে, তাহলে দেখবেন আর আপনাদের পরিবারে কোনো সমস্যা থাকবে না। আপনারা এই কাজটি যখন আপনারা করবেন, পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনারা এই কাজটি করবেন। এক দিলে এক মনে আপনারা বসে এই কাজটি করবেন। এই কাজটি করাকালীন আপনি কোনো মানুষের সাথে কথা বলবেন না, যাতে কোনো মানুষ এই কাজটি করার সময় না দেখে। এই কথাগুলো লক্ষ্য রেখে আপনারা এই কাজটি করবেন। ঠিক আছে, যখন আপনারা পুরোপুরি এই নকশাটি লিখে নেবেন, লিখে নেওয়ার পরে চতুর্দিকে আপনি সমান করে এই নকশাটি কেটে নেবেন। কেটে নিয়ে এরপরে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চতুর্দিকে সমান করে কেটে নিয়ে সেটি একটি তাবিজ বানাবে। তাবিজ বানিয়ে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আর যদি আপনারা এই কাজের অনুমতি নিতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিন, তাহলে আপনারা এই কাজের অনুমতিটা পেয়ে যাবেন। যত পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন। এই রকম প্রায় পরিবারে এই রকম সমস্যা থাকে, এই ভিডিওটি দেখে এই ভিডিও নিয়ম তরিকা মতো যদি কাজ করে তারা প্রবলেমটি সলভ হয়, তাহলে আপনারাও তাদের দোয়া পাবে, আর ইনশাআল্লাহ আমিও তাদের দোয়া পাবো। তাই আমি আপনাদেরকে বলছি এই ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে। নানা ধরনের ভিডিও দিয়ে থাকবো আমার এই চ্যানেলের মাধ্যমে। আর আমি আপনাদেরকে এই যে নিয়ম তরিকাগুলো বলছি, সেই নিয়ম তরিকা মতো আপনারা কাজ করবেন। যদি নিয়ম তরিকা একটু যদি উল্টাপাল্টা করেন, তাহলে আপনাদের কাজ হবে না। আপনারা সঠিক নিয়ম মতো এই কাজটি করবেন। যখন তাবিজটা লিখে নেবেন, লিখে নেওয়ার পরে আপনি কি করবেন, একটি তাবিজ বানিয়ে নিয়ে খাটের নিচে, খাটের যে পায়া আছে পায়ার নিচে চাপা দিয়ে রাখবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার বেবি আপনার সাথে ঝগড়াঝাটি করবে না, সে আর আপনার সংসার ভাঙতে চাইবে না, সে আপনার সাথে সুন্দরভাবে মেলামেশা করে সংসার করবে। তাই আজকের মতো
আমি এই ভিডিওটি শেষ করলাম। আপনাদেরকে যে নিয়ম তরিকাগুলো আমি বলে দিচ্ছি সেই নিয়ম তরিকা মতো আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের কাজে সাফল্য হবেন। তাই আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আরও একটি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।